নমস্কার, আমি ইন্দ্রনীল। আমি আবার চলে এসেছি সিজের ডাকে, সিজেস কিচেনে। যেমন আমরা বলে গেছিলাম, কিছু সামার কুলার রেসিপি আমরা প্রেজেন্ট করব একটার পর একটা। আজকে এগেন আমি কিছু ঘরোয়া জিনিস দিয়ে, মানে ইনগ্রেডিয়েন্টস দিয়ে রেসিপিটা কিউরেট করেছি, যেটা কিনা একটু চটপাটা, প্লাস আপনার শরীরকে ঠান্ডা রাখার জন্য। যখন গেস্ট আসবে, আপনার হাতের সামনে যদি কিছু থাকে, আপনার কিচেনে যা অ্যাভেলেবেল থাকবে সেটা দিয়ে আপনি বানাতে পারবেন। যেমন ধরুন, আজকে আমি এটার নাম দিয়েছি হচ্ছে ভার্জিন পিকান্তে। পিকান্তে ইজ অ্যাকচুয়ালি একটা ককটেলের নাম, যেটা কিনা মেক্সিকান ককটেল, যেটা এখন অ্যালকোহল দিয়ে বানানো হয়, তো অল ওভার ওয়ার্ল্ড এটা ফেমাস। বাট আমরা এটাকে চুজ করে নিয়েছি নন অ্যালকোহলিক ভার্সন। আমরা সুন্দর ওটাকে আরও বেশি করে, সুন্দর করে, আরও বেশি টেস্টি করে বানাবো। তো আমি কিছু হ্যান্ডফুল অফ কোরিয়েন্ডার নিয়ে নিচ্ছি, ধনে পাতা, যেগুলো বাড়িতে থাকে ফ্রিজে। 8-10টা লিফ ধনে পাতা নিলাম। সঙ্গে আমি একটুখানি চিলি নেব, গ্রিন চিলিটাকে মধ্যেখান থেকে স্প্লিট করে কেটে তারপর ওটাকে হাফ করে নেব। সো গ্রিন চিলি যাতে একটু চটপটা করার জন্য, স্পাইসি নোট দেওয়ার জন্য এটা আমি নিলাম। 2 টিস্পুনের ফ্রেশলি স্কুইজড লাইম জুস, আর হানি। সুইটের জন্য আমি আগেও বলেছি যে আমি সুগারটাকে অ্যাভয়েড করি, তাই আমি হানিটাকে বেশি প্রেফার করি ইউজ করার জন্য। 2 টেবিল স্পুন মতো হানি দিয়ে আমি একটু ফ্লেভারটাকে নেওয়ার জন্য চিলি অ্যান্ড কোরিয়েন্ডারটাকে একটুখানি মার্ডেল করে নেব, হালকা করে, বেশি না। এটা আপনি স্পুনের পেছন দিয়েও করতে পারেন, ব্যাক সাইডটা দিয়ে একটু প্রেস করতে পারেন, জাস্ট টু গেট দ্য ফ্লেভার, নাথিং। এর সঙ্গে একটু ব্ল্যাক সল্ট অ্যাড করব, পিঞ্চ অফ ব্ল্যাক সল্ট, ছোট্ট অল্প পিঞ্চ অফ ব্ল্যাক সল্ট এটার মধ্যে অ্যাড করলাম। আর একটা আমি স্পাইস আজকে ইন্ট্রোডিউস করছি আপনাদের সামনে, পেরি পেরি স্পাইস, সাউথ আফ্রিকান স্পাইস। বাস এটা আপনি ড্রাই চিলিকে একটুখানি গ্রাইন্ড করে তার সঙ্গে আপনি অরিগ্যানো, পেপার, সল্ট মিক্স করে এই পাউডারটা বানাতে পারেন, বানিয়ে রেখে দিতে পারেন। এটা শুধু মকটেলের জন্য না, আপনি অন্য কিছু তো আপনি খাবারের মধ্যে ওটা কাজে লাগাতে পারবেন, নিজেরা টেস্ট করে বুঝবেন যে কোথায় লাগানো যায়, এটাকে ইমপ্লিমেন্ট করা যায়। এর মধ্যে আমি একটু পাইনাপেল জুস দেবো। আপনি ফ্রেশও বানাতে পারেন বাড়িতে, নাহলে বাইরে থেকেও নিয়ে আসতে পারেন প্যাকেজ পাইনাপেল জুস। অ্যারাউন্ড 120 ml মতো আমি দেবো এটার মধ্যে পাইনাপেল জুস। একটু মিক্স করে নেওয়া। আমি পেরি পেরি পাউডারটা তখন দিয়েছিলাম 1 টেবিল স্পুন মতো। আপনি দেখে থাকবেন ওই পাউডারটা দিয়েই আমি যে গ্লাসটা সার্ভ করবো, ওই গ্লাসে একটা রিম বানিয়ে রেখে দিয়েছি পেরি পেরি পাউডার দিয়ে। এটা যে কোনো গ্লাসে আপনি সার্ভিস করুন না কেন, এটা লাগাতে পারেন, এরমভাবে লাগাতে পারেন, উপরেও লাগাতে পারেন। যখন কেউ সিপ করবে, তো পাউডারটার সঙ্গে সিপ করলে এটা একটু টেস্ট ওয়াইজ ভালো লাগে, সেই কারণের জন্য নিয়েছি। এর মধ্যে আমি একটু আইস দেবো। বাড়িতে সাধারণত ককটেল শেকার অ্যাভেলেবেল থাকে না, সেক্ষেত্রে আপনি গ্লাসের মধ্যে যেখানে আপনি বানাবেন সেটার মধ্যেও একটুখানি ভালো করে স্পুন দিয়ে স্টিয়ার করে নিতে পারেন। দিয়ে আইসের মধ্যে পুরো জিনিসটা আমি ঢেলে দেবো, যা যা ইনগ্রিডিয়েন্টস আমি দিয়েছি। দেওয়ার পরে সাধারণত আমি এটাকে সেক করে নেব। যে গ্লাসটায় আমরা সার্ভিস করব, ওই গ্লাসটার মধ্যে 2-3 কিউব আইস। যদি কেউ না খেতে চায় তাতেও আপত্তি নেই, আইস ছাড়াও আমরা দিতে পারি এটাকে। আমি জাস্ট জিনিসটা 2-3 কিউব আইস, যেহেতু আমরা সামার রেসিপি নিয়ে কথা বলছি, তো আইসটাকে অলওয়েজ প্রায়োরিটি আমি দিই, বিকজ ড্রিঙ্কসটাকে ঠান্ডা রাখে। এটা আমি প্রেফার করি জেনারেলি যে গার্নিশ অলরেডি করাই আছে, যদি আপনি এরকমভাবে রিম করেন, তার একটা দেখতে সৌন্দর্য থাকে। তা সত্ত্বেও একটা ফ্লেভারের জন্য আমি কিছুটা ধনে পাতা, যেটা কোরিয়েন্ডার নেব, নিয়ে একটা ছোট্ট প্রেজেন্টেবল গার্নিশ করার জন্য। সো এটা হচ্ছে পুরোটা ড্রিঙ্কস, যেটা আমি বললাম ভার্জিন পিকান্তে। চটপটা, ঠান্ডা, শরীর ঠান্ডা করা, প্লাস একটা ফ্লেভার, অনেক কিছু মিলিয়ে একটা সামার আফটারনুন। থ্যাংক ইউ।